নমস্কার বন্ধুরা, বঙ্গঘরে স্বাগত। তো আমি আজকে আগেও আমি পাটিসাপটা পিঠে করেছি, সেটা অন্যরকম পদ্ধতিতে। আজকে আবার করি, মানে পাটিসাপটা করেছি, সেটা আর দেখালাম না। গুড় দিয়ে চালের গুঁড়ো, একটু ময়দা, একটু সুজি, সব আগের দিন চালের গুঁড়োটা ভিজিয়ে রেখেছিলাম। রেখে আজকে সকালবেলা তার সাথে একটু ময়দা, একটু সুজি মিশিয়ে, খেজুরের গুড় মিশিয়ে তো পাটিসাপটা করেছি। পুর দিয়ে ক্ষীর আর নারকেলের পুর দিয়ে বানিয়েছি পাটিসাপটাগুলো। কারণ আমার মেয়ে আসবে, আমার একটা ছোট্ট বাচ্চা মেয়ে, আমার থেকে অনেকটা দূরে থাকে কিন্তু মনের অনেক কাছে থাকে। ওই জন্য ওর জন্য করেছি, ওর জন্য আজকের আয়োজন, ওর জন্য, আমার মেয়ের জন্য। তো পাটিসাপটা বানিয়েছি, নলেন গুড়ের পায়েস বানিয়েছি। আর একটা পিঠে করব, সেদ্ধ পিঠে, সেটা ও আসবে তারপরে করব। তো আমার মেয়ে যেন খুব ভালোভাবে আমার কাছে আসতে পারে। অ্যাকচুয়ালি আমার বান্ধবীর ছেলের বিয়ে, সেখানে পার্টিসিপেট করবে বলেই আসছে, কালকে বউ ভাত, তো সেই জন্যই আসা আর কি। তো এই অবধি আজকে করেছি, আর বাকিটা আমি আবার দেখাচ্ছি, পরে আপনাদেরকে দেখাবো। নমস্কার বন্ধুরা, দেখুন আমার ঘরে কত ফ্যামিলি মেম্বার। এই যে ওপরে দুজন চা খাওয়া হয়ে গেছে, এই যে একজন, আরেকজনের মুখটা তুলে দেখিয়ে দে তো, একটু মুখ তুলে দেখো না কে এসেছে। ওই যে আমার মেয়ে, আর এই যে আমার একটা কালো সোনা, আর এই যে আমার পিসার নেপালে গিয়ে একটা বিয়ে করেছিল, তাই এই যে একটা নেপালি বোন এনেছে। বেটি দিল বোন, তাও আবার এই দেখুন কত তো গ্লাসগুলো দেখুন না, কিসে 50 ml 40 ml করে চা দিয়েছি, কাপ নষ্ট হবে বলে, বুঝেছেন তো। আমি বলেছি ওদেরকে আবার দেবো আমি। না না বন্ধুরা, দুটো করেই দিই বন্ধুরা, দেখুন যে আবার চায় কি কিছু হয় তাও লিখা নেই। আর ওর নেপালে থাকে, বলুন ওর কি এই চায়ে পোষায় নেপালি মেয়েদের? আমার এই সব উল্টোপাল্টা চাপ দিয়েছে বলে। আচ্ছা, এই অবধি হলো। তো আপনাদেরকে তো বলেই দিয়েছি যে আমার মেয়ে আসবে। দুটো আইটেম তো করেছি, আর একটা আইটেমের জন্য প্রস্তুত হচ্ছে। মিঠু এসে গেছে, ঠিক আছে, চলুন। দেখুন বন্ধুরা, আমি এখন চুষিটা করব। দুধটা ফুটে গেছে, এই যে চুষিগুলো এরকম ভাবে বানিয়ে রেখেছিলাম, এবার দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখানে আছে খেজুরের গুড়টাও দিয়ে দেবো, কিন্তু সেদ্ধ হবে ওটা তারপরে, আগে গুড় দেবো না। হতে থাকুক। এই দেখুন চুষি পুরো রেডি, এবার বাড়বো। এই যে হাজবেন্ডকে পাঠাবো দোকানে চুষি। দেখুন বন্ধুরা, সকালবেলা তো পিঠে চুষি সবই দেখালাম, পাটিসাপটা থেকে শুরু করে সবই তো হলো। পায়েস, তারপরে চুষি, তারপরে সেদ্ধ পিঠে, সবই হলো। এখন লাঞ্চেরটা দেখাচ্ছি। এই যে টমেটো দিয়ে আর তেঁতুল দিয়ে টক ডাল, মাছের মাথা দিয়ে বাঁধাকপি করেছি, আর এখানে কাতলা মাছ আছে, একটাতে ধরেনি, কাতলা মাছ রান্না করেছি। এই যে কাতলা মাছ। এখন সবাইকে খেতে দেব, মোটামুটি হয়ে গিয়েছে রান্না। এই যে আমি আমার বাচ্চাদেরকে খেতে দিয়েছি, এই যে এক বাচ্চা খাচ্ছে, এই যে আরেক বাচ্চার বাঁধাকপি দিয়ে খাওয়া হয়ে গেছে, আমারও ডান, আরেক বাচ্চারও খাওয়া হয়ে গেছে, এই বাচ্চারও হয়ে গেছে। এবার মাছ দেব। কিসের মাছ দেবো, গাদা না পেটি? পেটি থাকে, পেটি দেবো। আলু দিই একটা, শুকনো শুকনো করে করেছি, বেশি ঝোল রাখিনি। আপনাকে কি দেব ম্যাডাম, বলে ফেলুন। পেটি দাও। পেটি দাও। রিনি এই প্রথম পেটি খাচ্ছে। আলু দেবো রিনি? ম্যাডাম খেয়ে নি, তারপর। ও আচ্ছা, সরি ম্যাডাম। তিনি আমাকে বলছে খেতে বসে গান করে। আমার বেবিকে কি দেবো আমি?
আমার বেবিকে এবার তো আমার পেট কেটে পেটি বানিয়ে দিতে হবে, পেটি তো আর নেই। দাঁড়া দেখছি, না না আছে, দাঁড়া এটার মধ্যে আছে। না না তুই খা, আমার বেবিকে পেটে দিই আমি, দাঁড়া এটা দেবো। আলু দেবো? তুমি লঙ্কা ভালোবাসো খেতে? লঙ্কাগুলো তুলে রেখে দাও, ওগুলো আমি খাবো। ঠিক আছে, ঝোল দেবো আর না। আচ্ছা তোমরা খাও, তারপর আমি ডাল দেবো, ঠিক আছে?